হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর নতুন একটা অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 8 অর্থাৎ তিতাস ম্যাথ প্রকাশনীর চ্যাপ্টার 8 অধ্যায়টার নাম হলো অনির্ণয় আকার। এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমি এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষাতে আসে সবগুলো টাইপ আপনাদের ধীরে ধীরে দেখাবো। তো অধ্যায়টার কয়েকটা ভিডিও হইতে পারে, যেহেতু একটা ভিডিওতে দিলে ক্লাসের লেকচার অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের ধৈর্য চলে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করব কয়েকটা লেকচারে এই ক্লাসটা এই অধ্যায়টা শেষ করার। সেই কারণে আমাদের এখানে শুরুতেই কি আছে, লপিটালের নিয়ম। তাহলে এটা আমরা কি করব, আজকে প্রুভ করব। তাহলে একটু খেয়াল করুন, এখানে আমরা আপনাদের সুবিধার্থে লপিটালের যে নিয়মটা আছে সেটা একটু লিখে দিয়েছি। এখানে কি বলা আছে যদি একটু খেয়াল করেন, যে যদি কোনো ব্যবধির x ইকুয়াল টু a বিন্দুতে দুইটা ফাংশন থাকে, আমাদের fx ফাংশন এবং gx ফাংশন, এই দুইটা ফাংশন যদি টেইলর ধারায় বিস্তারযোগ্য হয়, মানে আমরা যে দুইটা ফাংশন নিব সেটা যদি আমাদের টেইলর ধারায় বিস্তারযোগ্য হয়, অর্থাৎ টেইলর ধারা যদি আমরা বিস্তার করতে পারি, এটা এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশনটা কি? দুই নাম্বার কন্ডিশনটা হলো যদি f অফ a ইকুয়াল টু g অফ a ইকুয়াল টু 0 হয়, মানে ওই ফাংশনটাতে আমরা x এর জায়গায় বসাবো, অর্থাৎ x ইকুয়াল টু এই বিন্দুতে ফাংশনের মান এবং x ইকুয়াল টু এই বিন্দুতে g অফ x এই ফাংশনটার মান যদি 0 হয়, এবং যদি আমাদের ওই ফাংশনটার x ইকুয়াল টু এই বিন্দুতে প্রথম ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ আর g ড্যাশের ডেরিভেটিভ, এটার অনুপাতটা যদি বিদ্যমান থাকে, তাহলে আমরা যেটা লিখব যে তবে, এটা আমি লিখি নেই, এটা আমি আপনাদের একটু লিখে দিচ্ছি। তবে আমাদের কি হবে, তবে কি হবে আমাদের, লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, তারপর আমাদের কত fx বাই gx, fx বাই কত আমাদের g of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a f dash x by g dash x equal to f dash a divided by g dash a। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি এই লাইনটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমাদের যদি লপিটালের নিয়মটা আসে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা কিভাবে মনে রাখবো, যে প্রথমে তো আমরা fx আর gx এর একটা অনুপাত লিখব x ইকুয়াল টু a বিন্দুতে, পরে এটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ লিখব, তারপর আমরা যদি x এর জায়গায় বসাই দিই তাহলে আমরা এই ব্যাপারটা পেয়ে যাব। অর্থাৎ এটা আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন এই অংশটুকু আমরা একটু প্রমাণের চেষ্টা করব যে কিভাবে এই টেইলর লপিটালের নিয়মটা আমরা প্রুভ করি। আচ্ছা, তো এখন শুরুতে যেহেতু বলছে যে এটা দুইটা টেইলর ধারায় বিস্তারযোগ্য হয়, তাহলে আমরা দুইটা টেইলর ধারা লিখি। যে টেইলর উপপাদ্যের সাহায্যে আমরা পাই, এটা একটু লিখি, যে টেইলর উপপাদ্যের সাহায্যে আমরা পাই টেইলর উপপাদ্যের সাহায্যে আমরা পাই। আচ্ছা, আমরা কি পাই, আমরা দুইটা টেইলর ধারার বিস্তৃতি লিখব, যে f অফ a প্লাস এইচ, এই অংশটুকু আমরা লিখি। f অফ a প্লাস এইচ আমরা কি জানি, f অফ a প্লাস এইচ f ড্যাশে প্লাস a স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু f ডবল ড্যাশে। এটা আমরা জানি যে f অফ a প্লাস এইচ কে বিস্তৃত করলে এটা পাওয়া যায়। আচ্ছা, আর g অফ a প্লাস এইচ কে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা কি পাবো, g অফ a প্লাস এইচ g ড্যাশ a প্লাস a স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু g ডবল ড্যাশে প্লাস ডট ডট ডট। এখন আমরা যদি এটা একটা অনুপাত নেই, যে f অফ a প্লাস এইচ আর কত আমাদের g অফ a প্লাস এইচ, এটার একটা আমরা যদি অনুপাত নেই তাহলে আমরা কি পাই। আচ্ছা, যদি অনুপাতটা আমরা নেই
তাহলে আমরা যেটা পাবো, আমরা তো এটা লিখে ফেলবো, তাই না? উপরে লিখবো এফ ড্যাশে প্লাস এইচ এফ ড্যাশে প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশে প্লাস ডট ডট ডট। আর নিচে লিখবো আমরা কি জি অফ এ প্লাস এইচ জি ড্যাশে প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডবল ড্যাশে প্লাস ডট ডট। আচ্ছা, এখন আমরা দুই পাশে যদি খেয়াল করুন, আমরা যদি দুই পাশে লিমিট নেই, যে লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমাদের কি হবে? এফ অফ এ প্লাস এইচ ভাগ জি অফ এ প্লাস এইচ সমান সমান লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের যে উপপাদ্য আছে এখানে কিন্তু আমরা এফ অফ এ আর জি অফ এ ইকুয়াল টু 0 বলে নিয়েছি। সুতরাং এফ অফ এ তো যেহেতু 0, তাহলে আমরা যদি 0টা বসাই তাহলে এখানে কি পাবো? আমরা এইচ এফ ড্যাশে প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশে প্লাস কত ডট 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 এভাবে। আর নিচে আমাদের কি হবে? নিচে হবে আমাদের এইচ জি ড্যাশে প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডবল ড্যাশে প্লাস ডট ডট ডট। এটা আমরা লিখে দিব এই পাশে, যে যেহেতু কি আমাদের এফ অফ এ জি অফ এ এটা ইজ ইকুয়াল টু কত আমাদের 0, এটা আমরা লিখে দেব। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করবেন, এই জায়গাটাতে যদি আমরা এইচ এর জায়গায় 0 বসিয়ে দেই। আচ্ছা, এইচ এর জায়গায় 0 বসানোর আগে আমরা একটা এইচ কমন নিব আর কি, এইচ দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা কি পাবো? একটু খেয়াল করবেন যে লিমিট এইচ টেন্স টু 0, এইচটা যদি কমন নেই বা এইচ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? এইচটা কমন নিলে নিচে এইচ কমন, এইচ ভাগ যায়, তাহলে আমরা কি পাবো? এফ ড্যাশে প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশে প্লাস, আর নিচে কত আমাদের? নিচে হবে আমাদের জি ড্যাশে প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডবল ড্যাশ প্লাস ডট ডট। আচ্ছা, এখন আমরা যদি এইখানে এইচ এর জায়গায় যদি 0 বসায় দিই তাহলে আমরা কি পাই? ফাইনালি এফ ড্যাশে ভাগ কত? জি ড্যাশে। তো আশা রাখি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা করব এখানে, যেহেতু আমরা এখানে কি করছি? এফ অফ এ প্লাস এইচ আর কি, এফ অফ এ প্লাস এইচ জি অফ এ প্লাস এইচ, এটা সমান আমরা পেয়েছি, তাই তো? এটা আমরা পেয়েছি, হ্যাঁ। তো আমরা একটা কাজ করতে পারি যে এই যে এইটুকের পরিবর্তে, আচ্ছা আমরা এখানে একটু লিখে নিই যে অতএব আমরা কি পাইলাম ফাইনালি, হ্যাঁ। অতএব আমরা কি পাইলাম? অতএব আমরা পাইলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ ডিভাইডেড বাই জি অফ এ প্লাস এইচ, এটা সমান আমরা এটা পেলাম। আচ্ছা, এখন কিন্তু আমরা কিন্তু এটা লিখতে পারি, হ্যাঁ। একটু খেয়াল করবেন, এই লাইনটা একটু খেয়াল করবেন, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। কিন্তু লিমিট এইচ টেন্স টু 0 আমাদের কি আছে এখানে? এফ অফ এ প্লাস এইচ ডিভাইডেড বাই কত? জি অফ এ প্লাস এইচ। এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স, এফ অফ এক্স বাই কত? জি অফ এক্স। আচ্ছা, এখন একটা বিষয় যে আমরা কিভাবে লিখলাম, এই লাইনটা কিভাবে লিখলাম? আচ্ছা, এখন এই লাইনটা কিভাবে লিখলাম তার জন্য আমরা এখানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে লাইনটা কিভাবে আসলো। আচ্ছা, তো
তো এইখানে আমরা যেটা জানি, যেটা আমরা ছোটবেলায় শিখেছি যে অন্তরীকরণের যে সংজ্ঞা, সেখানে আমরা কি শিখেছি আমরা অন্তরীকরণের সংজ্ঞাটায়। আচ্ছা, অন্তরীকরণের সংজ্ঞায় আমরা শিখেছি যে এফ ড্যাশে এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট লিখতে পারি আমরা এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কত এইচ, এটা আমরা ডিভাইডেড বাই এক্স মাইনাস, এটা আমরা জানি। আর জি ড্যাশে সেটা সমান আমরা কি জানি, লিমিট কত আমাদের এক্স টেন্স টু এ এফ অফ, যেহেতু জি দিয়ে আছে আমাদের, তাহলে এটাকে আমরা লিখতে পারি জি অফ এক্স মাইনাস কত জি অফ এ ডিভাইডেড বাই কত এক্স মাইনাস। আচ্ছা, এখন যদি আমরা এফ ড্যাশ এ এটাকে যদি আমরা জি ড্যাশ এ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? আচ্ছা, ভাগটা যদি আমাদের করি তাহলে আমাদের কিন্তু এক্স মাইনাসে চলে যাবে, তাহলে আমরা পাবো যেটা যে লিমিট যেহেতু দুইটার লিমিট একই আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু এ আমরা পাবো এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই জি অফ এক্স মাইনাস কত আমাদের জি অফ এ। আচ্ছা, এখন আমরা যদি এক্স এর জায়গায় এটা বসায় দিই, বা সরি, আমাদের যেহেতু এফ অফ এ আর জি অফ এটা শূন্য, তাহলে আমরা লিখতে পারি কি, এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই কি জি অফ এক্স। তো এই কারণে আমরা এফ ড্যাশে বা জি ড্যাশে এটার পরিবর্তে আমরা লিখতে পারি, মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখন এটাকে আপনি এভাবেও বুঝতে পারেন, যেটা আমি আপনাদের একটু দেখাইলাম এই পাশে, এইভাবে বুঝতে পারেন। অথবা আরেকটা বিষয় আপনি একটু খেয়াল রাখতে পারেন, এটা আমি রাফলি আপনাদের বোঝাচ্ছি, ধরুন এটা এটা আমাদের পড়াশোনার অংশ না, পড়াশোনার অংশ কিন্তু বোঝার জন্য আর কি। তো আমরা কি করব, যে এইখানে যদি আমরা এইচ টেন্স টু জিরো এখানে বসায় দিই, খেয়াল করবেন এখানে যদি বসায় দিই এই জায়গাটাতে যেহেতু এটা সমান এইটা, তাহলে এই জায়গাটাতে যদি আমরা এইচ এর জায়গায় জিরো বসায় দিই, তাহলে আমরা কি পাইতেছি, তাহলে আমরা পাইতেছি এফ অফ এ বাই কত জি অফ এ। তো এইটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই কত জি অফ এক্স। কীভাবে লিখতে পারি, মানে এক্স টেন্স টু এটা যদি আমরা ছেড়ে দিই, লিমিটটা যদি ছেড়ে দিই, তাহলে এক্সের জায়গায় আমরা এ বসাবো, তাহলে এফ অফ এ বাই জি অফ এ, এই যে এটাই আমাদের এই পাশে আছে। তো তার মানে কি, আমরা এটা সমান এটা লিখতে পারি, আবার এটা সমান আমরা কি এটা লিখতে পারি। তো এই কারণে এটা সমান এটা, এভাবে আপনারা বুঝতে পারেন, অথবা আমি ডান পাশে যেভাবে দেখালাম এইভাবে আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখান থেকে এই ব্যাপারটা কীভাবে আসলো। হ্যাঁ, আমি যদি আবারও বলি, এটা যদি রিপিট করি যে ব্যাপারটা কীভাবে আসলো, আমরা কি করবো, এক্স এর জায়গায় জিরো বসালে এটা এফ অফ এ বাই জি অফ এ, এটা জাস্ট মনে রাখার জন্য। তো এই ব্যাপারটাকে আমি এভাবে লিখতে পারি, কারণ এক্সটা যদি আমরা এর জায়গায় বসাই দিই, এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই দিই, তাহলে আমরা পাবো কি, তখন লিমিটটা চলে যাবে, তাহলে এফ অফ এ বাই জি অফ এ, তাহলে এফ অফ এ বাই জি অফ এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তো আশা রাখি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, আমি এই ব্যাপারটা আমি একটু মার্ক করে দিই, মানে এটা আমাদের প্রমাণের ক্ষেত্রে জাস্ট একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব, যে এখানে আমরা তো এটা পাইলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব, যে আগের যেটা ছিল সেটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই। আগের যেটা ছিল সেটা হলো আমাদের 1 নাম্বার ইকুয়েশন, বইতে আপনাদের এইভাবে দেওয়া আছে 1 নাম্বার। আর যে ইকুয়েশনটা আমরা পাইলাম এটা আমাদের কয় নাম্বার, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব এখানে, যে আমরা যেটা পাইছি এখানে এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ লিমিট এক্স টেন্স টু, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা কাজ করতে পারি, যে আমরা একটা কাজ করি যে জি এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ এটা সমান আমরা কি পাই, এবং এটা আমরা লিখি যে এবং আমরা যেটা লিখবো যে এফ ড্যাশ এ বাই জি ড্যাশ, এটা আমরা কি পাই, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এইভাবে যে লিমিট এক্স টেন্স টু এ কত আমাদের এফ ড্যাশ এক্স বাই কত জি ড্যাশ এক্স। মানে একই রকমভাবে আপনারা যদি এক্সের জায়গায় বসায় দেন, তাহলে এখানে কি পাওয়া যায়, এফ ড্যাশে বাই জি ড্যাশে, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা
কি করব, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিব। আচ্ছা, আমাদের মূল ব্যাপারটা হলো আমাদের কিন্তু প্রমাণটা মনে রাখতে হবে। তো প্রমাণটা মনে রাখার জন্য আমরা এই প্রসিডিউরগুলো অবলম্বন করব, যাতে আমাদের এই প্রমাণটা আমরা পরীক্ষায় আসলে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা 3টা ইকুয়েশন এখানে পাইলাম, 1 2 3। তাহলে এই 3টা ইকুয়েশন থেকে একটু ভালোভাবে খেয়াল করবেন যে 3টা ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি। 3টা ইকুয়েশন থেকে আমি লিখতে পারি যে যেহেতু এই জিনিসটা এইটার সমান, আবার এই ব্যাপারটাও কিন্তু এটার সমান, তাহলে আমরা লিখতে পারি কি এই দুইটা সমান। তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা, আবার এইটা আবার কার সমান, এটা আবার এটার সমান। তাহলে আমরা এইটা খেয়াল করবেন, কিন্তু ভালোভাবে খেয়াল করবেন এই বিষয়টা। আবার একটু বলি যে এই দুইটার ক্ষেত্রে আমাদের এটা সমান এইটা, এটা সমান এইটা। তাহলে আমরা ফার্স্টে লিখতে পারি যে এই ব্যাপারটা কি এটার সমান, এটার সমান, ঠিক আছে। তো এই ব্যাপারটা আবার কি, এই ব্যাপারটা আবার এটার সমান। তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা সমান এইটা, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে 1 2 এবং 3 হতে আমরা পাই 1 2 ও 3 হতে 3 হতে আমরা কি পাই। তাহলে কি পাবো, খেয়াল করবেন কি পাবো, লিমিট x টেন্ডস টু a f of x by g of x, f of x by কত g of x, এটা ইজ ইকুয়াল টু কত আমাদের লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a f dash x by g dash x, f dash x by g dash x ইকুয়াল টু কত আমাদের f dash এ ভাগ কত আমাদের d dash। তো আশা রাখি এই লপিটালের নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি আমি আবার একটু আপনাদের সামনে তুলে ধরি যে আসলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, আমরা দুইটা টেলর ধারা নিব, দুইটা টেলর ধারা নিয়ে এটাকে ভাগ করে দিব। তো এই পর্যন্ত তো আপনারা ইজিলি বুঝতে পারেন যে এটা সমান এটা কিভাবে আসলো। তারপর আমরা কি করি, তারপর আমরা এই ব্যাপারটাকে আরেকটা ফর্মে লিখি যে এটা সমান সমান আমরা এটা জানি। তো এটা কিভাবে জানি আমি এই অংশটুকুতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে আসলো। আর যদি আপনি একটু মুখস্থ টাইপ মনে রাখতে চান তাহলে আপনারা কি করবেন, এইস এর জায়গায় এখানে 0 বসাই দেবেন। তো এইস এর জায়গায় যদি আমরা এখানে 0 বসাই তাহলে এটা কি আসবে, এই যে এই অংশটুকু আমি দেখাই দিছি এফ এ বাই জি অফ এ। তো এই ব্যাপারটাকে আবার এইভাবে লেখাছে। সো আমি এইটা সমান এটা সরাসরি লিখতে পারি। তো এটা 2 নাম্বার। আর 3 নাম্বার ইকুয়েশন যেটা এই যে এফ ড্যাশে বাই জি ড্যাশে, এটা সমান কি, আমি এটাকেও এভাবে লিখতে পারি। তো 3টাকে সমন্বয় করে আমি প্রমাণটা আনতে পারি। অ্যাকচুয়ালি আসলে আমাদের প্রমাণটা প্রুভ করতে হবে। তো যে কোনোভাবে আমরা যদি প্রুভ করতে পারি বা মনে রাখতে পারি তাহলে তো আমাদের হলো, তাই না বিষয়টা। তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে ম্যাথ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।